হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই 7:45 মতো, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে দেখো, একদিকে ডাল বসিয়ে দিলাম আর একদিকে চা বসিয়েছি, দুটো একসঙ্গে বসিয়ে দিলাম। আর আজকে ডালটা রান্না করব, আর হচ্ছে মাছের ঝাল করব, আর সেরকমভাবে কিছু তরকারি করব না, জানো তো। তাই ডালটা করছি। তরকারি বলতে ওই করলা কেটেছি, করলা না উচ্ছে বলে জানি না, তো কেটেছি, ওটা হচ্ছে ঝাল করব। তো ওটা তো আমি খাবো না, তাই আর কি ডালটা বানাচ্ছি। আর হচ্ছে একটু কচু সেদ্ধ দেবো, এই আর কি। তো বন্ধুরা, এই যে আমি চা বানিয়ে নিয়েছি, চাটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে ভাতটা বসাবো। আর আজকেও মেয়েকে স্কুলে যেতে হবে বলছি, কারণ ও তো আমার কথা শুনে ছুটি করবে না, ও তো যাবেই। আর আজকে না সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, একদম বৃষ্টি থামছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। আর আমারও ভালো লাগছে না আজকাল স্কুলে পাঠাতে, কারণ দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, হয়তো আজকে স্কুলে গিয়ে দেখবে এক হাঁটু জল জমে গেছে। তো দেখা যাক। তোর বাবা তো মানে কি বলবো, বকছে ওকে যে স্কুলে কেন পাঠাচ্ছ, আমাকেই আর কি বলছে স্কুলে কেন পাঠাচ্ছ। দেখো, আমি বারণ করলে তো আমার কথা শুনবে না, স্কুল কামাই করতে একদমই চাইছে না। কারণ ওই যে কেউ যাচ্ছে না স্কুলে, আর পড়াগুলো তো পাওয়া যাচ্ছে না, মানে যাচ্ছে না বলবো না, তো ও মানে আমার কাছে যার যার নাম্বার আছে তারা কেউ যাচ্ছে না, তো স্কুলের পড়াটা পাবো কী করে, তাই জন্য আর কি যাচ্ছে। আজকের ডালটা কড়াতে বসালাম, কৌটোয় করে বসাই, তো কৌটোটাতে তো হচ্ছে কচু সেদ্ধ দেব, তাই কড়াতে করেই বসালাম। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে এদিকের কাজগুলো আস্তে আস্তে করব। তো ভেবেছিলাম স্কুলে না গেলে বেলাতে রান্না করব, কিন্তু স্কুল যেহেতু যাবে আমাকে রান্নাটা করতে হবে। আর তার মধ্যে আজকে আর টিফিন বানানোর কিছু কালকে কেটে রাখিনি, তো আজকে আর টিফিন বানাতেও পারবো না। পাউরুটিওয়ালা এসেছিলো জানো তো, তখন আমার বাসি নাইটিটা চেঞ্জ করা হয় না, তাই জন্য আর পাউরুটি নেওয়া হলো না। পাউরুটি নেওয়া থাকলে তাহলে ওকে একটু মানে কি বলবো, ওই বাটার দিয়ে করে দিতাম, ওটাই আর কি স্কুলে নিয়ে যেত। নেওয়া হয় না যখন, স্কুল থেকে মানে স্কুলে যাওয়ার আগে আর কি ওকে দোকান থেকে একটা যাও কিছু কিনে দেবো। ও তো কিনলে বিস্কুটই কেনে বেশিরভাগ সময়। তো বায়না করছিল টিফিন বানিয়ে দেওয়ার জন্য, ম্যাগি খাবে বলে বায়না করছিল, কিন্তু ম্যাগি রোজ রোজ তো দেওয়া ভালো নয়। এই সপ্তাহে দুদিন না একদিন নেওয়া হয়ে গেছে, টিফিনেই নিয়ে গিয়েছিলো, তাই আজকাল বানিয়ে দিলাম না। এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কাই বলছি, শুকনো লঙ্কা আর তেজপাতা 5 ফোড়ন দিয়ে আর হচ্ছে ডালটা দিয়ে দিলাম। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে একটুখানি ফুটে এলে নামিয়ে নেব। ডালটা হয়ে গেলে বাকি রান্নাগুলো এই কড়াতেই করে নেব, ভাবছি আর বড় কড়াটা বসাবো না, তো এই কড়াতেই হয়ে যাবে। আজকে তো তরকারিপত্র সেরকমভাবে কিছু করব না, তাই ছোট কড়াতেই হয়ে যাবে। আর এদিকে দেখো, কালকে এনেছিল বিরিয়ানির চাল, আর চালটা তো আমাদের সব সময় আনা থাকে, মাঝে মধ্যেই বিরিয়ানি খাওয়া হয়। তো কখন হুটপাট আবার বলবে যে বিরিয়ানি খাবো, তাই কালকে আবার এনে দিয়েছে। তো আমি এই কৌটোটার মধ্যে মানে ডিপেটার মধ্যে ঢেলে রাখছি। তো আগের কিছুটা ছিল, আর এবারে এই যে আনলো মশলা এনেছে, মশলাটা আর কি কালকে রান্না হয়ে গেছে। তো কালকে কেন এনেছিল বলো তো, তোমাদের তো বলাই হয় না, কালকে রাত্রিবেলা বিরিয়ানি করেছিলাম, তাই জন্য চালটা আনা হলো। তো চাল একদমই শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড খাবে বলে আমাকে বলেও নে, আমি কিছু তোড়জোড়ও করিনি। তো হঠাৎ করে দেখছি দুপুরবেলা, তখন ওই 1:30-2টোর মতো বাজে, মাংস আর চাল নিয়ে হাজির। তো আমি জিজ্ঞাসা করলাম যে প্যাকেটে কী আছে, বললো মাংস আছে। আমি বললাম যে মাংস কী হবে, বললো বিরিয়ানি হবে। তো ও তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, ও বলবো না, আমাদের সবাই ভালোবাসে, সিম্পলভাবে রান্না করলে সবাই ভালোবাসি, কিন্তু ওই দোকানের মতো করে রান্না করলে গোলাপ জল, আতর, কেওড়া জল এগুলো দিলে না আমরা কেউই খাই না, পছন্দও করি না। দোকানের খাবারটা আনা হয়, মানে দোকানের ওই বিরিয়ানিটা মাঝে সাঝে আনা হয়, 9 মাসে 6 মাসে হয়তো একবার আনা হয়, বেশিরভাগটা আমাদের বাড়িতেই বানানো হয়। বাড়ির খাবারটাই আমরা বেশি পছন্দ করি। তো দোকানের বিরিয়ানিটা ভালো লাগে, কিন্তু ওই যে মাংসটা দেয় মানে খেতে আমার ভক্তি হয় না, আমার কীরকম একটা লাগে। তো একবার এনেছিল, তো আমাদের এখানে একটা নতুন দোকান ওপেনিং হয়েছিল, তো আগের বছর পুজোর সময়, তো ওই দোকান থেকে পুজোর সময়তেই আর কি বিরিয়ানিটা আনা হয়েছিল। খুব সুন্দর বানিয়েছিল, দারুণ করেছিল। তো সেই মতো ভেবেছিলাম যে দোকানে হয়তো বিরিয়ানিটা ভালোই করে, তাই আর কি আরও একদিন খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তো দোকান থেকে এনেছিল। সেদিন কি হয়েছিল, বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল, নতুন করে আবার বসিয়েছিল। তো আমার হাজব্যান্ড কিছুক্ষণ অপেক্ষা করার পর হয়ে যেতে নিয়ে এসেছিলো, আমরা 10টার সময় আর কি খাবো খুলেছি। তো বেশ বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগছিলো। তারপরে যখন একটা লেগ পিস দিয়েছিল, লেগ পিসটা যখন আর কি মাংসটা আর কি এক ধার থেকে ছাড়িয়ে খাচ্ছি, তো দেখছি যে ভেতরে একদম লাল হয়ে আছে, মানে মাংসটা রান্নাই হয়নি, যেমন কাঁচা মাংস তেমন কাঁচাই রয়ে গেছে। তো সেই থেকে না
আমার দোকানের বিরিয়ানিটা মানে বিরিয়ানিটা ভালো লাগে, মাংসটা একদমই পছন্দ নয়, একদম ভালো লাগে না। তো দোকানের যদিও ভালো দোকান থেকে নিয়ে আসে, মানে ভালো রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে, তো তখনও না মাংসটা খেতে আমার ঠিক ভক্তি হয় না। তাই বিরিয়ানি টিরিয়ানি রান্না হলে আমাদের ঘরেই আর কি করি, তো তাতে আমরা একটু তৃপ্তি করে খাই, ভালোও লাগে। কোনো রকম আর কি ঘেন্না না করে খেয়ে নিই। তো দোকানের খাবার আনলে কীরকম একটা হয়। তো যাই হোক, ওদিকে বিছানাপত্র গুছিয়ে নিলাম, কালকে চাদরটা তুলবো, আজকে আর তুলছি না। আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কাচলেও না শুকনো হবে না, তাই ভাবছি আজকে থাক, কালকে যদি রোদ্দুর ওঠে তাহলে কালকে কাচবো, আর না হলে তুলে রেখে দেবো, কাচবো না, রোদ্দুর যেদিন উঠবে সেদিন কাচবো। তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্নাটা এই কদিন তোমাদের সঙ্গে আর ঠিকঠাক করে শেয়ার করতে পারছি না, ওই তাড়াহুড়োর মধ্যে থাকি তো, তাই শেয়ার করা হয় না। এখন এই যে রান্নাবান্না করে সমস্ত বাসন যা ছিল এঁটো কাটা বাসন, সেগুলো সব বাইরে বার করে দিয়ে এসেছি পাতকতলায়, তো মাজবো, মেয়েকে খেতে দিয়ে তারপরে আমি মাজতে যাব। তো তার আগে ভাবলাম গ্যাসটা মুছে নিই, টাইম আছে যখন। আর এদিকে গামলাটা খালি করে নিচ্ছি, বাসনগুলো মেজে তো এতেই রাখবো। এগুলো হচ্ছে কালকে রাত্রিবেলার বাসন, ওই যে বিরিয়ানি করেছিলাম সেই সব বাসনগুলো এখানে উপর করা ছিল, তো এখন জল ঝরে গেছে, এগুলো যেখানে জায়গায় মানে যেই জায়গায় সেই জায়গায় সব রেখে দেবো, দিয়ে তারপরে ওই মেয়েকে খেতে দেবো। আর আজকের ভয়েসটা একটু আশপাশ থেকে আওয়াজ আসছে, মানে ওই যে মিস্ত্রিদের কাজ চলছে আমাদের পাশের বাড়ি, সেখান থেকেই আওয়াজটা আসছে। তো ড্রিল মেশিন চালাচ্ছে মাঝে মধ্যে দেয়ালটা ফুটো করার জন্য, তো আমার খুব অসুবিধা হচ্ছে। আমি তো এই দুপুর টাইমটাতেই ভয়েসটা দিই, মানে দুপুর টাইমটায় ভয়েসটা দিলে না মন খুলে আর কি কথাটা বলতে পারি। আর সন্ধেবেলা ভয়েস দিতে বসলে কি হয় বলো তো, চারিদিক থেকে আশপাশ থেকে এত আওয়াজ আসে, তো ভয়েসটা বারে বারে আমাকে কেটে কেটে ভয়েস দিতে হয়। তো ভয়েস দেবো, দেখবো আবার একটা আওয়াজ আসছে, কেটে দেবো, আবার দেবো, এই করে করে। আর হাজব্যান্ডও ঘরে থাকে, ঠিকঠাকভাবে ভয়েসটাও দিতে পারি না, ও আর কি ফোনের মধ্যে বই দেখে। তো তাই জন্য দুপুরবেলাটাও বাড়িতে থাকে না, আর চারিদিকটা একটু নিস্তব্ধ হয়ে যায়, তো দুপুরবেলাটাই একটু দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকের দিনটা একটু যা হোক করে তোমরা দেখে নিও, কিছু করার নেই। তো এদিকে দেখো সমস্ত বাসন মেজে নিয়েছিলাম মেয়েকে খেতে দিয়ে, এখন এই বাসনগুলো সব উপর করে দিলাম। বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এখন, তো মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছিল। তো দিতে যাওয়ার সময় থেমেছিল, কিন্তু যখন আনতে গিয়েছিল তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো তারপরে যখন মানে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলো, আমার হাজব্যান্ড বলছে যে 1 হাঁটু করে স্কুলের সামনে জল চলে গেছে, মানে গলিটা, যে গলিটা আর কি আমাদের ঢুকতে হয় স্কুলে যাওয়ার পথে, সেই গলিটা পুরো আর কি ভর্তি হয়ে গেছে। আর ওখানের গলিগুলো এত নোংরা না, কি বলবো, ড্রেনের জল, তারপরে হচ্ছে নানান রকমের প্লাস্টিক নোংরা সব ওই স্কুলের সামনেটাতেই আর কি ফেলে, মানে ওই জায়গাটা আর কি ডাস্টবিন আছে, তো ওই জায়গাটাতেই ফেলে। আর এই বর্ষাকালে জল উঠে গেলে যাওয়া আসার খুব সমস্যা, একদম নোংরা। তো সেই কারণে মেয়েকে আর কি যেতে বারণ করছিলাম, আর ওই জলে না পা দিলেই পা কুটকুট করে, কিন্তু আমার মেয়ে তো শুনবে না, যাবেই। তো যাই হোক, এখন দেখো এই যে ঘর দালান সব পরিষ্কার করে মুছে নিলাম, আর পা মোছগুলো না এগুলো আর কি পুরো ভিজেই গেছে। তো সব সময় যদি বৃষ্টি হয় আর বাইরে বেরোতে হচ্ছে উঠতে হচ্ছে পা মুছে মুছে, তো তাই জন্য পা মোছাগুলো পুরো ভিজে গেছে। আজকে দেখো যেমন এদিকে ভয়েস দিতে সমস্যা হচ্ছে, মানে মানুষজন কাজ করছে আওয়াজ আসছে, তার মধ্যে আমাদের আম গাছের মধ্যে এত পরিমাণে পাখি এসছে, আর পাখিগুলো চুপ করে বসে নেই, জানো তো, তোমরা তো শুনতে পাচ্ছ, এত পরিমাণে ঝগড়া করছে যে আমার ভয়েসটাই শোনা যাচ্ছে না, ওদের ভয়েসটাই বেশি আসছে। তো এখন আবার মেয়ে গিয়ে দেখলো যে সব পাখিগুলো চলে গেছে। আর এদিকে দেখো আজকে তো বৃহস্পতিবার, তো ফুল এনে দিয়েছিলো, তো ঠাকুরের বাসনগুলো কি করেছিলাম জানো তো, কালকে সকালবেলা সব, কালকে সকালে না মানে ওই বিকালবেলার দিকে সব মেজে রেখে দিয়েছিলাম। আসলে এই রান্না বান্না মেয়ের স্কুলের টিফিন এসব করতে করতে না আবার ঠাকুরের বাসন মেজে পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, তাই কালকে বিকালবেলা কিছু কাজ ছিল না, বাসনগুলো সব মেজে রেখেছি, তাই জন্য আজকে তাড়াতাড়ি আর কি পুজোটা করতে পারছি। এদিকে সব ঠাকুরের গলায় আর কি মালাগুলো পরিয়ে দিলাম, তো কুঁচো ফুল যেগুলো আছে সেগুলোও সাজাবো। আপাতত এই সলতেটা একটু রেডি করে নিই, প্রদীপ জ্বালাতে হবে। আর এই প্রদীপটা না একদম মোটা পলতে লাগানোই যায় না, পলতে লাগানোর যে জায়গাটা সেই জায়গাটা এত ছোট যে একদম বেছে বেছে সরু সরু পলতেগুলো লাগাতে হচ্ছে, তাও মাঝে মাঝে লাগাতে গিয়ে মাঝখান থেকে ছিঁড়ে যায়। তো এইবারে আমার হাজব্যান্ড আবার কি করলো বলো তো, একদম সরু সরু পলতে কিনে এনে দিয়েছে। তো হাতে বানানোও যায়, তো আমাদের এখন করে আর কি পলতের প্যাকেট কিনে নিয়ে চলে আসে, ওতে আর কি সুবিধা হয়।
তো এদিকে হচ্ছে এই তেলটা হচ্ছে সর্ষের তেল না, এটা মনে হচ্ছে কী তেল আমি ঠিক জানি না, তবে সর্ষের তেল না। আর এই যে দেখো প্রতি বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারেও একটা পদ্ম ফুল নিয়ে চলে এসছে, যেটা হচ্ছে মা লক্ষ্মীর ঘটে দিই আমি। তো মা লক্ষ্মীর ঘটে পদ্ম ফুলও দিই, আবার ঘটের নিচটাতে একটা জবা ফুলও দিই, যেহেতু আমাদের গাছে আর এখন আর সেরকমভাবে জবা ফুল ফুটছে না, একদমই ফুটছে না। তো 3-4 দিন ছাড়া ছাড়া হয়তো একটা ফুটছে, আবার নাও ফুটছে, সারা সপ্তাহ একটাও ফুটছে না, এরকম হচ্ছে। তো এখন যে গাছে কুঁড়িগুলো এসছে না, মানে প্রতিটা ডগে এসছে, তো মাঝখানটা করে যে কুঁড়িগুলো ছিল সেগুলো তো সব ফুলগুলো ফুটে গিয়েছিলো, তারপর একটাও কিন্তু কুঁড়ি ছিল না গাছে। তো এখন আবার দেখছি প্রতিটা ডগে ছোট ছোট কুঁড়ি ধরেছে, তো এগুলো আবার যখন ফুটবে ওই আগের মতোই ফুল ফুটবে, একবারে হচ্ছে 12টা 13টা করে। তো এদিকে দেখো পদ্ম ফুলটা ফুটিয়ে নিলাম, নিয়ে এখন এই যে ঘটে দিয়ে দেব। তার আগে হচ্ছে আম পাতা এনেছে, আম পাতাতে সিঁদুর লাগাবো। তো আমি কিন্তু বৃহস্পতিবার এইভাবেই পুজো করি, প্রতি বৃহস্পতিবার এইভাবেই পুজো করি, তাই তোমাদের সঙ্গে তো প্রতি বৃহস্পতিবার শেয়ার করা হয় না। তো এই যে তোমাদের বললাম পুজো করার সময় আমার ভিডিও করতে ভালো লাগে না, তো এখনও যেহেতু আমি পুজোয় বসিনি, তো এগুলো আর কি জোগাড় করছি, তো হয়ে গেলে তারপরে আর কি পুজো করব। তো ততক্ষণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমি কীভাবে আর কি বৃহস্পতিবারে তোড়জোড়টা করি মা লক্ষ্মীর আর কি ঘট পেতে। তো ঘট পাতি না, মানে আম পাতাটা আর কি দিই, ঘট পাতি না। ঘট তো আমার পাতায় আছে, তো আমি আর প্রতি বৃহস্পতিবার ওই ঘট তুলে পাতি না, আমার ঘটে ওই ডাব দেয়া আছে, পেতলের আম পাতাও আছে জানো তো। তাও আমার হাজব্যান্ড বলবে যে ওটা তো আর মানে কি বলবো অরিজিনাল নয়, তাই জন্য আবার একটা করে আম পাতাও নিয়ে আসে। তো এই যে 5টা আম পাতার মধ্যে সিঁদুর লাগিয়ে এই যে মা লক্ষ্মীর ঘটে বসিয়ে দিলাম। আর এখন এই যে সমস্ত গ্লাসে তুলসী পাতা দিয়ে জল দিয়ে রেডি করে রেখেছি। আর আমি না প্রতিদিন ঠাকুরকে যে খেতে দিই, তুলসী পাতা তো দিতে হয়, কিন্তু আমার এখানে না এক্সট্রা করে কোনো রকম তুলসী গাছ নেই, তাই আর মনসাতলায় যে তুলসী গাছটা বসানো আছে ওখান থেকে তো দিতে নেই, যেহেতু ওটা ঠাকুরের আসনে বসানো আছে, তো আলাদা করে আর গাছও নেই, তাই দেয়া হয় না প্রতিদিন। এই বৃহস্পতিবার হাজব্যান্ড ফুল কিনে আনে, তারপর হচ্ছে সোমবার কিনে আনে, তো ওই দিনগুলোতে তুলসী পাতা দিয়ে দিই। ঠাকুরের খাবার কিন্তু এমনি একদমই দিতে নেই, কিন্তু আমার উপায় নেই, তাই আমাকে এমনি দিতে হয়। আর এই যে দেখো আজকে তুলসী পাতা এনেছে, তো সব সব ঠাকুরকে মানে সব ঠাকুরের প্রসাদের ওপরে একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে পুজোটা করে নিলাম। এই যে দেখো আমার ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছে। তো বৃহস্পতিবারটা এলে না পুজো করতে আমার খুব ভালো লাগে, যেহেতু অনেক ফুল থাকে, আর আমার তো ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। পুজো করে নিলাম, নিয়ে আর এই যে দেখো বাইরে তো প্রচুর বৃষ্টি, তো এইগুলো আবার সব ধুয়ে দিয়েছিলাম, চান করার আগে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলোই এখন এখানে মিলে দেব। ওই ঘরে কিছুটা দেবো, আর এইগুলো যেগুলো মেলা আছে এগুলো হচ্ছে কালকেও সকালবেলা কাচিনি, মানে ডেলি যেগুলো আর কি পরার ব্যবহার করার সেগুলো, এগুলো কিন্তু এখনও শুকনো হয় না। তার মধ্যে আজকের আছে, আজকে যেগুলো আর কি পরেছিলাম, মেয়ে পরেছিল, সেগুলো সব ধুয়ে দিয়েছি, এখানে মিলে দিতে হবে, কিছু করার নেই। আজকে যে আকাশের ওয়েদার দেখতে পাচ্ছি, বৃষ্টি মনে হচ্ছে আজকে আর থামবে না, তাই আর অপেক্ষা না করে ঘরের মধ্যে সব মিলে দিলাম। তো যদি পারি রাত্রিবেলা পাখার তলার মধ্যে দিয়ে দেবো, পাখার তলায় দিই একটা অন্তত নাইটি হবে, কারণ আমার ঘরে সেরকম পজিশান নেই যে পাকার তলায় দিয়ে সবগুলো শুকনো করে দেবো। ওই একটার মতো নাইটি হবে, ওটাই আর কি মিলে দেবো, যাতে আমি সকালবেলা উঠে পড়তে পারি। আর দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো এখন কটা বাজে জানো, এখন বাজে ওই 3টে কি 3:30 হবে। এখন বাজে, মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, ওর বাবা এইমাত্র বেরোলো, স্কুলে আনতে গেল, তো এক্ষুনি চলে আসবে। এলে আর কি করব, ভাত খাবো। আমি কিন্তু ভাত খাইনি জানো তো, মেয়ের জন্য অপেক্ষা করছিলাম। মেয়ে আজকে সেরকম টিফিন নিয়ে যায় না, তাই মেয়ের জন্য অপেক্ষা করছিলাম যে এলে ওকে দুগাল ভাত দেবো আর আমি কিছুটা খাবো। তো খাওয়া দাওয়া করতে করতে দেখছি এদিকে বৃষ্টিটা একটু মানে থেমেছে, পড়ছে একদম এক ফোঁটা করে পড়ছে। তো আমি তাড়াতাড়ি করে আর কি বাসনটা মেজে নিচ্ছি, এরপর বৃষ্টি আরম্ভ হলে আর থামবে না। তো বৃষ্টিটা থেমেছে দেখে সমস্ত এঁটো বাসন যেগুলো ছিল সেগুলো মেজে নেব, তারপর হচ্ছে আমার ভিডিওর যে কাজ আছে সেগুলো করতে হবে। তো এগুলো করে নিয়ে ঘরের কাজ যে কটা আছে সেগুলো করে নিয়ে তারপরে ভিডিওর কাজে বসবো।
মেয়ে স্কুল থেকে এসে তো আমার সঙ্গে দুটো ভাত খেয়েছে, তো একদম অল্প কটা ভাত ছিল, ওটাই আর কি দুজনে মিলে ভাগ করে খেলাম। আজকে তো সেরকম কিছু রান্না করিনি, মাছ ছিল, একটার মতো মাছ ছিল, ওটা হাজব্যান্ডকে করে দিয়েছিলাম। আর তোমাদের তো বললাম কচু সেদ্ধ, ডাল, উচ্ছে ঝাল, তারপরে হচ্ছে আমাদের জন্য মেয়ের জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম। এই হচ্ছিল আজকে দুপুরের মেনু। তোমাদের সঙ্গে তো বলাই হয় না কি রান্না করেছিলাম। তো ওই দিয়ে আর কি এখন মেয়ে খেয়ে নিলাম। আর মেয়েকে বললাম একটু কড়াই ভিজিয়ে দিতে, সন্ধ্যাবেলা একটু নিরামিষ ঘুগনি করব। এর দুদিন আগে না ঘুগনি রান্না করেছিলাম নিরামিষ, তো আমার হাজব্যান্ডের খেয়ে এত ভালো লেগেছিল যে আবার আজকে বানাতে বলছে। আর রাত্রিরে করব ঘুগনি আর হচ্ছে আলুর পরোটা। আর এদিকে দেখো কি ধরেছি দেখো, তো বেসিনের মধ্যে পড়ে গিয়েছিল, উঠতে পারছিল না। তো আমি আবার কি করলাম বলো তো, যদি আবার পালিয়ে যায়, তাই কি করেছিলাম, চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে না ও পালাতে পারে, ঠিক মতো হাঁটতেও শেখেনি, দেখতে পাচ্ছ তো। আর এর মধ্যেই কি করেছি জানো তো, আমি ওদিকে কাজ করছিলাম, মেয়ে কি করেছে, এটাকে তাড়িয়ে দিয়েছে, চুবড়িটা তুলে হয়তো ওর সঙ্গে খেলছিল, খেলতে খেলতে ও কীভাবে পালিয়ে গেছে। আর এদিকে এই যে মেয়েকে কড়াই ভেজাতে বলেছিলাম। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।